সালামের জবাব নাই, নাকি বলছেন? সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। যে সমস্ত যুবক ভাই চাচারা আছেন তাদেরকে হলো উচ্চ সুরে সালামের জবাব দিবেন। আর মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনারা আস্তে আস্তে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল আবিদুন মাতিনুল কারীম। ওয়া আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়াস শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद। चमके तुझसे पाते हैं, चमके तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। पाइले निरालाई गो नबी, पाइले निरालाई। জোর হবে না? আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। হবে তো? কে কে বলবেন না হাত তোলেন। ভোরের বেলা তো ঘুমের টাইম। এখন যদি বলে যে পিয়াজ লেনা দেনা হারাম হয়, তো বলে যে পিয়াজ লেনা দেনা হারাম হয়, ওই ঘুমের ভরে ওয়াই শুনবে নাকি গো? আমার সাথে সাথে বলবেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কিন্তু আপনাদের এখানে জলসা করতেছে, খুব মজা পেলাম। এই টাইমের ভিতরে এত মানুষ থাকে না কোনো জায়গাতে। আজ প্রায় 4 থেকে 5 বছর ধরে জলসা করছি। হ্যাঁ বাবাজি, ভোরের সময়তে বাবাজি 1টা থেকে 2টা লোক বসে থাকে, বুঝলেন? এক বক্তা ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বাবাজি চোখ বুজে ওয়াজ করেছে, 2 ঘন্টা পর চোখ খুলেছে। চোখ খুলে দেখছে তো বাবাজি একজনে বসে আছে। বলছে ভাই, আমার ওয়াজ যদি বুঝেছো তুমি একলাই বুঝেছো, কেন? বলে আপনি বসেছো হুজুর, আপনার ওয়াজ শোনার জন্য আমি তো বসে নাই। বলে কেন বসেছো? আপনি যে চেয়ারের উপর বসে ওয়াজ করছেন, চেয়ারটা লেওয়ার লাগে বসে আছে।
বুঝেছেন? তো বাবাজি যাই হোক, এখানকার মানুষ ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন সকলকে যেন আল্লাহ জান্নাতি বানায়। জোরে বলেন আল্লাহ। তাই কমলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ালি নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে মা আমিনার লাল আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ফজর পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাক বাবা, যারা পেছনে বসে আছে তারা মনে হয় একটু ঢুলছে মনে হয় নাকি? বলছে বাবাজি, যে সমস্ত মা বোনেরা পেছনে বসে আছেন তাদেরকে বলবো আপনারা একটু সামনে চলেছেন। মা একটু সামনে, কিন্তু জায়গা বাকি আছে। হ্যাঁ চলেছেন। আর সামনে বসলে পরে তাড়াতাড়ি কিন্তু আগে বিরিয়ানি পাবে নাকি? বলছে তাই না ইনশাআল্লাহ। তো মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা একটু সামনে আগে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মহিলাদেরকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই জান্নাতের বাগানে বসবে, যার দিলে নবীর মুহাব্বত নাই ওই কিন্তু বাইরে বেড়াবে নাকি? বলছেন ইনশাআল্লাহ। আপনাদের এই মাজলিসটা দেখে বাবাজি এতটাই খুশি হলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যেই জান্নাতি বাগানে যে সমস্ত যুবক ছেলেরা বসে বসে ওয়াজ শুনে এবং কিনা মহিলারা বসে বসে ওয়াজ শুনে, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের উপরে হেদায়েত করো। আল্লাহ পাক যদি খুশি হয় তো তাদের উপরে হেদায়েতও দান করেন। জি, তো বাবাজি মুসলমান আসুন একবার দরুদ পড়ুন মদিনার দিকে দিলটি লাগিয়ে। ইনশাআল্লাহ আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমরা সুন্নি মুসলমান, আমরা কি মুসলমান? একটু জোরে বলেন না। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, জোরে বলেন, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের
ছবি তিনি তোমাদের সাহারায় তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায় দিচ্ছেন মদের পাহারায় মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান কখন পড়ি মুস্তাফা জানে কখন পড়ে আনবে কখন একসাথে পড়ি মোরা নবীজি দুরুদের নজরানা নবীজি দুরুদের নজরানা আবার একসাথে সবাই পড়া আবার একসাথে আমরা পড়ি দেখো নবীর প্রতি দুরুদ খানা আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে কান সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমরা কি মুসলমান হতে চাই? একটু হাত তুলে বলেন না। আমরা বাবা সুন্নি মুসলমান হতে চাই রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও সুন্নি হয়ে কবরে যাও সুন্নি হয়ে না নাকি গো সুন্নি হয়ে কবরে যাও সুন্নি হয়ে না। ওহাবিরা বলতেছে আমরা আছে নাকি কি গো বাবাজি? এই যে জাসনে ঈদে মিলাদুন নবীতে আমরা নবীজির আগমন দিবসে বাবা খুশি মানাই কি মানাই না? মানাই। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মোহাব্বত করনে वाला তারাই জাসনে ঈদে মিলাদুন নবীতে মোহাব্বতের জুলুসের বের করে, ঠিক না? বের করে না। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক আজ আমরা এমন মুসলমান হলাম আমরা নবীজির আগমন দিবসে খুশি মানালাম না, যখনই ভোটের সিজন হবে হায় রে ভোট আর হায় রে পতাকা ওঠে। কিন্তু যেই রহমতের নবী সারা দুনিয়ার নেতা ওই নবীর জন্য আমরা আগমন খুশি করতে পারলাম না, তাহলে বলুন কাল কিয়ামতের ময়দানে আমরা কি মরার পরে জান্নাতি না জাহান্নামী? কি গো ভাই? তাই বলে না যে সুন্নিরা খায় বিরানি আর কিছু মানুষদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আমরা হচ্ছে নবী ভক্ত মানুষ, আমরা হচ্ছে ওলি ভক্ত মানুষ, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। তামার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইক মান আওয়াজটা ক্লিয়ার করো, আওয়াজটা ক্লিয়ার করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কুরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি আজ কিছু দল বানিয়েছে তারা বলছে নবীর প্রতি দরুদ পড়লে নবী নাকি শুনতে পায় না। জীবনী করব বাপ একটু দলিল দিই আপনাদেরকে। বলে না বলে না বুঝে নবীর প্রতি দরুদ বলে নবী শুনতে পায় না, নবীর প্রতি কিয়াম করলে নবী নাকি দেখতে পায় না, নবীর প্রতি সালাম করলে নবী নাকি শুনতে পায় না। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি ও বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি দরুদ পড়তে থাকো আমার নবীজি শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে মাওলানা সাহেব
আপনাকে দলিল দিতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, চলুন বাবাজি, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জোর হয় না? প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী যদি নিকটে থাকে, তাইলে বলুন নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না? এটা বুঝবেন বাবা, না বুঝে হ্যাঁ দিয়েন না। বুঝতে পারছেন? আমার আল্লাহ বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাইলে বাবাজি, জান যেখানে নবী সেখানে। কি গো, আল্লাহ তো বলেছে প্রত্যেকটা মুমিনের আত্মা। আমাদের আত্মা কোথায় আছে একটু বলেন না? আত্মা তার চাইতে আমার নবী নিকটে আছে। জোরে বলেন না? তার চাইতে নবী আমার নিকটে আছে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছি বাবাজি, মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, এই বান্দা বান্দিরা, তোমরা নবীর প্রতি যদি দরুদ পড়ো, আমার নবী শুনতে পায়। জান যেখানে নবী সেখানে। জান যদি মালদায়, নবী আছেন মালদায়। জান যদি শিলিগুড়িতে, নবী আছেন শিলিগুড়িতে। জান যদি আপনার দিনাজপুরে, নবী আছেন দিনাজপুরে। জান যদি আসামে, নবী আছেন আসামে। জান যদি বাবা কালিয়াচকে, নবী আছেন কালিয়াচকে। জান যদি মুর্শিদাবাদে, নবী আছেন মুর্শিদাবাদে। জান যদি বীরভূমে, নবী আছেন বীরভূমে। জান যদি আপনাদের এলাকায়, নবী আছেন আপনাদের এলাকায়। কিছু বোঝা গেল বাবজি? জি। তাইলে আমার নবীর প্রতি দরুদ পড়লে পরে নবী আমার শুনতে পায় কি পায় না? জি। নবীর প্রতি সালাম করলে নবী আমার শুনতে পায় কি পায় না? আর কিছু বকা বোঝে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, বেদাত। বেদাত কাকে বলে আব্বাই জানে না, বুঝলেন না? বেদাত কাকে বলে ও দাদর ক্ষমতা না বলতে। বাবাদের সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা নবীকে চিনে না, যারা নবীকে মুহাব্বত ভালোবাসে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদেরকে নবী চিনা তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের জন্য আপনাদের পবিত্র কোরআন থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এই রাত্রি জাগা হলো ইবাদত। এই যে রাত্রে বেলা জেগে বসে আছেন, এই বসাটা শোনাটাও হলো ইবাদত। রাত জাগা হলো ইবাদত, শোনাটা হলো ইবাদত। বাবাজি, মার চেহারা দেখা হলো ইবাদত, ঠিক কি না? কি গো, এই যে এত রাত্রি কষ্ট করে বসে আছেন, আল্লাহ কি নেকি দিছে না? দিছে কে দিছে না? ইনশাআল্লাহ দিছে। আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মানুষের নামে নেকি লিখতেছে। জোরে বলেন। বাবাদের সোনা মানিক, আমি মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা শুনেন, আপনার অনেকে মা আছেন চাতক পাখির মতন বসে বসে ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহর পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাদের মুসলমান, আসুন, এই রাত্রিতে আপনারা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছেন, এই জায়গাটাই হলো ইবাদত। নামাজ পড়া ইবাদত, মা চেহারা দেখা হলো ইবাদত, হজ করা হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, নামাজ পড়া হলো ইবাদত। তো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। তাহলে বাবাজি, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে?
এটা হাত তুলে বলেন কে কে জান্নাতে যেতে চান? এই যারা হাত তুলবেন না তারা কিন্তু পাবেন না। এটা হাত তুলতে হবে, জান্নাতি বাগানে বসে হাত তুলতে হবে। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ যেতে চাই। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আজ আপনাদের সম্মুখে আমি কিছু ওয়াজ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ বলবো। তবে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা মন দিব কাকে? নবীকে মন দেব, ঠিক না জি? আর ভয় করব যদি এখানে যদি বলেন যে নবীকে মন দিব আর আল্লাহকে মন দিব, তাহলে দুটো একই কথা হয়ে গেল না? নবীকে মন দেব আর নবীকে মন দিলে পরে আল্লাহকে পাওয়া যাবে। আর এখানে বলা হচ্ছে যে নবীকে যারা মন দিয়েছে ওই ব্যক্তি খোদাকে ভয় করেছে, ঠিক না জি? তাহলে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন আর একটা ঝাঁকাস থেকে নাত পড়ে ইনশাআল্লাহ আমি মায়েদের ওয়াজের দিকে যাব। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা। মাইক চলেছে এই ইকোটা মিলিয়ে দাও, ছোট ছোট ইকোটা দাও, মিলিয়ে দাও, মিলিয়ে ইকোটাকে মিলিয়ে দাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাই কবন্তেছে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝড় হবে না, এই সুবহানাল্লাহ তো হবে না। কটা ওয়াইনগুলো মানুষ বসেছে, একসঙ্গে যদি সবাই সুবহানাল্লাহ বলে আওয়াজ হবে কি হবে না জি? ইনশাআল্লাহ। তাই কবন্তে আছে, ঝড় 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 কি কইলা গো? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। ঝড় হয় না, জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় হবে না, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজাকে আরে এসে গেছেন বান্দাদের রাজা। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কান সুবহানাল্লাহ। এই সোনা মালিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা, আমরা নামাজ কে কে পড়ি একটু হাত তুলেন।
কি গো পড়ি তো মনে মনে ভাবছে হুজুর জুম্মা তো একবার পড়ি, হ্যাঁ কেউ কেউ আবার হাত তুলেছে হুজুর বছর তো দুইবারও পড়ি, পড়ে তো নাকি গো বাবাজি চলুন আমার নবী মুস্তাফা যখন মিরাজ থেকে বাবা খোদার সঙ্গে দিদার করে আসলেন বাবাজি এ সোনা মানিকেরাও উম্মতের জন্য 5 ওয়াক্ত নবী নামাজ নিয়ে আসলেন। কিন্তু বাবাজি সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল আমার নবী মুস্তাফা 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে বাবাজি মুসা নবী বলতেছে বলে নবী গো আপনি এত আনন্দ কেন, এত খুশি কেন? আমার নবী বলতেছেন বলে এ মুসা নবী আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ। মুসা নবী বলতেছে বলো গো নবীজি আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? আমার নবী মুস্তাফা একবার নয় দুবার নয় বাবাজি উম্মতের জন্য 9 বার খোদার কাছে গেছে, নবীজির জন্য একবার আমার নবীজি খোদার সঙ্গে 10 বার দিদার করেছেন। কতবার? 10 বার। কিন্তু বেরাদার আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা নামাজের অঙ্কটা কমেছে ঠিক, কিন্তু যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে বাবাজি মুসলমান 50 ওয়াক্ত রাকাতের নামাজ সব পাওয়া যাবে। নামাজ কমেছে ঠিক কিন্তু নেকি 50 ওয়াক্তের নামাজের নেকি পাবে জোরে বলেন। আমার নবী যে মসজিদে নববীতে বাবা সোনা মানিকেরা যখন বাবা আপনার নামাজটাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বেরাদার আমার নবী যে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বাবাদের সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নামাজ পড়লে কি পাওয়া যায়? আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা নামাজ যদি পড়ো তাইলে পরে মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হযরত আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়িতে গিয়ে বলছে বলে বিবি গো আমার নবী মুস্তাফা বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি গো আজ থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ব, নামাজ বাতিল দেব না। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবিতে বাবা নামাজ পড়ে, কিন্তু বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আব্দুল্লাহ আনসারী এত গরিব রে বাবা, একটাই কাপড়ে বাবা 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, একটা কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে রে বাবা, কিন্তু নামাজ এক ওয়াক্ত কাজা করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় দেখতে নামাজ পড়তে পারে না কি গো? পারে স্বামীকে বলে এটা নেবো ওটা নেবো এটা নেবো, কিন্তু নামাজের বেলাতে বলে এই কাপড় নাই ওই কাপড় নাই। বাবা যে কত রকমের বাহানা দেয়। অনেক মা বোনেরা বলে মাওলানা সাহেব নামাজ পড়বে কি করি, এখন ছেলেকে মানুষ করতেছে ছেলে পেশাব করে দেয়। ও মা জাননি এই বাহানাটা মাওলানাদের সামনে দিতে পারবে, এই বাহানাটা দুনিয়ার মানুষের সামনে দিতে পারবি, কিন্তু মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। মা গো মা ওই রকম নারী হতে হবে, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি 2 স্বামী স্ত্রীতে বাবাজি একটাই কাপড়ে নামাজ পড়ে নামাজ কাজা দেয় না। জোরে বলেন।
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান নামাজের কথা বলেছে আব্দুল্লাহ আনসারী বাবা দুই স্বামী স্ত্রীতে বাবা কোনো রকমের নামাজটা বাতিল দেয় না নামাজ বাবাজি পড়তেছে নামাজ পড়ে এই রকম ভাবে নিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী বাবা প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায় বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা ডানে বামে যখন সালাম ফিরাতো হযরত আব্দুল্লাহ আনসারী বাবা লাস্টে কার দোয়া করত না নবীর সাহাবীরা বলছে নবী গো ও কত নবীজি যে আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে সালাম ফিরার পর কোনদিন দোয়া করে না নবী গো আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে যায় আমার নবী বলছো সাহাবীরা তবে শোনো গো শোনো আমি খোঁজ নেব আমি যাব তিনার বাড়িতে কেন নামাজের শেষে দোয়া করে না আমার নবী মুস্তাফা একবার দুপা করি বাবাজি আব্দুল্লাহ আনসারের বাড়িতে এসেছে আসার পরে বাবাজি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুবার সালাম দিলেন তিনবার সালাম দিলেন বাবাজি বাবা সালামের জবাব পেলেন না আমার নবী মুস্তাফা তিনি আবার মসজিদে নববীর দিকে রওনা দিল মসজিদে নববীর দিকে যখন রওনা দাও এদিকে বেরাদার ইসলাম আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে বিবি গো বিবি আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন এসেছিল আমাদের বাড়িতে গায়বের সংবাদদাতা নবী এসেছিল গো আমার বিবি কাপড়টা তাড়াতাড়ি করে দাও বাবাজি তিনার বিবি যখন নামাজটা আদায় করে নিল কাপড়টাকে পরিধান করি বাবাজি দরওয়াজা খুলে দেখছেন নবী অনেক দূরে বাবা চলে গেছে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনি তো মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমি যদি নবীকে পেছন থেকে যদি ডাকি বড় বেয়াদব হয়ে যাবে হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বাবা বড় বড় করে পায়ে ধাপ ফেলতে লাগলো ফেলতে ফেলতে নবীজির সম্মুখে গিয়ে পৌঁছে গেল বলো নবী গো ওগো নবীজি আপনি আমার বাড়িতে গেছিলেন ওগো নবীজি সালাম দিয়েছেন সালামের জবাব দেয়নি সালামের জবাব পাননি হযরত আব্দুল্লাহ আনসারী বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইসলামানি কিরাম আমার নবীজি বলতেছে গো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো শোনো আমি সাহাবীদের মুখ থেকে শুনলাম তুমি নাকি কোনদিন নামাজের শেষে দোয়া করো না তখন বাবাজি হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কান্না করতে লেগেছে ওগো নবীজি গো ওগো নবীজি আমি দোয়া কেন করি না নবী গো একটু আমার বাড়িতে চলুন যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফাকে এক মাতুপা করে যখন বাড়িতে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে বাবা প্রবেশ করেছে হযরত আব্দুল্লাহ আনসারী বাড়িতে কিন্তু বাবাজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে একটা গর্ত করা আছে রে বাবা ওই গর্তের ভিতরে হযরত আব্দুল্লাহ আনসারীর বিবি যেন বসে আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আমি নামাজের শেষে দোয়া করতে পারি না একটার কারণে গো নবী আমি এত গরীব আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী নামাজ বাতিল দিন ও গো নবীজি আমার পেছনে যখন আমি নামাজ পড়ি গো নবী দোয়া করি নাই কারণের জন্য আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আপনার পেছনে নামাজ পড়লে তো আমিও জান্নাতি হব গো নবী জোর বলে ও কত নবীজি তারই জন্য আমি দোয়া করতে পারি না গো নবী তখন আমার নবী মুস্তাফা গর্তের পাশে দাঁড়িয়ে বলতেছে বলো আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে যদি পুরুষ বা কোন নারী যদি থাকে কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে গো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো শোনো ও আব্দুল্লাহ আনসারী
তোমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ পড়েছো, আচ্ছা বলো না কি কষ্ট করে নামাজ পড়েছো? আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আপনি যেদিন নামাজের কথা বলছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো, সেই দিন থেকে আমরা নামাজে এক ওয়াক্ত নামাজ বাতিল দিলাম। ওগো নবীজি গো, ওগো নবীজি, তারই জন্য আপনার পেছনে নামাজ পড়তে গিয়া দোয়া করা হয় না। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও হলো জান্নাতি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম কালিমি সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সূরা মানিকেরাও আমার নবীজি বলছে, যাও তোমরা স্বামী স্ত্রী হলো জান্নাতি। জোরে বলেন, যেই নবী আমার রহমাতাল লিল আলামিন, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছি, বলো গো তোমরা শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফার ডান হাতে বাবা কতজন ব্যক্তি জান্নাতে যাবে, কতজন ব্যক্তি জাহান্নামে যাবে। আমার নবী মুস্তাফার হাত মুবারক এলাকায় আছে। বাবাজি আমার নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ঠিক না? এটি জোর হবে না? বাবাজি মুসলমান, যখন আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে জান্নাতি বলে ঘোষণা করলেন আমার নবী, এবং বাবা আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মসজিদের দিকে রওনা দেবে, হযরতে আব্দুল্লাহ আনসারী নবীর পেছন পেছন যায়। যেতে যেতে বাবা একটা খেজুর গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধায় আছে, দুটো বাচ্চা ছেলে বাঁধাও। আমার নবী মুস্তাফা বাচ্চার কাছে দাঁড়িয়ে গেছে বাবা, বাচ্চা দুটো চোখের পানি ঝরে কান্না করতেছে। বেরাদার আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী চলো না যাই, বাচ্চা দুটো কেন খেজুরের গাছে বাঁধায় আছে, কিসের জন্য কান্না করছে, চলো চলো যাই। বাবাজি আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবী বলছে, বাচ্চারা তবে শোনো গো, তোমরা এইরকম ভাবে কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে, নবী গো, আমরা কান্না করতেছি একটার কারণে, আমরা হলাম দু ভাই, আমরা প্রায় 3 দিন থেকে 4 দিন ধরে 7 দিন ধরে খাই নাই। ওগো নবীজি, এই গাছের দুটো খেজুর খেয়েছি বলে আমাদেরকে এক ইহুদি গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলতেছে, গো সন্তানেরা, তোমাদের বাড়ি কোথায়, তোমার আব্বার পরিচয় কি? কোন সন্তান আব্দুল্লাহ আনসারী বাবা মুখে মুখে তাকাতেছে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনি বলছেন, নবী গো, নবী গো, এ বাচ্চা দুটোকে জানো এক ইহুদি খেজুর গাছে বেঁধে রেখেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার, এদিকে আমার নবী বলতে, চোখ আব্দুল্লাহ আনসারী, এই বাচ্চা দুটোকে দেখে আমার এত মায়া লাগছে গো। আমার রহমাতাল লিল আলামিন বাচ্চাদেরকে যেমন ভালোবাসতো, বড়দেরকে তেমন ভালোবাসতো, গরিবদেরকে যেমন ভালোবাসতো, বাবাজি মিসকিনদেরকে তেমনই ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে, চোখ আব্দুল্লাহ আনসারী, এই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত না ছুটাবো, আমার নবীজি বলছে, বলো আব্দুল্লাহ আনসারী, আমার চোখের পানি বন্ধ হবে না। ও বাচ্চা দুটো বলো গো, তোমরা দুবাই জায়গাতে এসেছো, তোমার আব্বার নামটা কি বলো না, একটুখানি বলে দাও। বাবাজি দোনো বাচ্চা বলছে, গো নবীজি, আমার আব্বা হলো আব্দুল্লাহ আনসারী, আমার আব্বা হলো আব্দুল্লাহ আনসারী। আমার নবী বলছে, বলো আব্দুল্লাহ আনসারী, তোমরা স্বামী স্ত্রী বাড়িতে নামাজ পড়তেছিলে, এক ওয়াক্ত নামাজ কাজা করো নাই, কিন্তু তোমার দুই বাচ্চার এইরকম অবস্থা কেন? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, ওগো নবীজি, আপনি যে
যেদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো নামাজ হলো জান্নাতের চাবি। আমরা বাড়িতে স্বামী স্ত্রী আসলাম, আসার পরে বললাম বলো গো বিবি, আমাদের বাড়িতে একটাই কাপড়, আমরা যদি দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়তে থাকি আমার দুই বাচ্চারা আমাদেরকে দেখে নেবে। তবে এক কাজ করো, বাচ্চা দুটোকে আমরা বিদায় করে দিই, বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলি, যেহেতু আমাদের প্রতি এখনো নামাজ ফরজ হয় নাই, এখন এদেরকে যেতে বলি, আমরা 5 ওয়াক্ত নামাজ স্বামী স্ত্রীতে পড়ব। আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী, নামাজ পড়ার জন্য বাচ্চা দুটোকে চলে যেতে বলেছো। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলায়ও বলছেন নবী গো, ওগো নবীজি, আমরা স্বামী স্ত্রীতে ঘরের ভিতরে কেমন অবস্থা থাকবো না থাকবো, তার জন্য বাচ্চা দুটোকে আমরা চলে যেতে বলেছিলাম গো নবী। আমার নবী বাবা চোখের পানি ফেলা বলছে বলো গো আব্দুল্লাহ আনসারী, আমাকে তাড়াতাড়ি করে মসজিদে নববীতে নিয়ে চলো। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, যখন নামাজে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার নবী এত জোরে জোরে করে কান্না করতেছে বাবা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন নবী গো, আপনি কান্না করছেন কেন, কি কারণ জানলে কান্না করছেন বলুন না। আমার নবী মুস্তাফা কথা মুবারক বলেন না বাবা। এদিকে আবার বাবা হযরত উমর ফারুক এসে বলতেছে বলো গো নবীজি, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। নবী গো আপনি বলুন কি হয়েছে, আমি উমর ফারুক যে আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে, আমি উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান পান করে দেব। নবী গো আপনি একবার বলুন, একবার বলুন। আমার নবীজি কিছুই কথা বলে না। হযরতে বাবাজি আব্দুল্লাহ আনসারী বলছেন নবী গো আপনি চোখের পানি থামিয়ে দিন, আমার বাচ্চা দুটোর জন্য চোখের পানি ফেলাচ্ছেন। আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী, বাচ্চা দুটোর জন্য চোখের পানি ফেলাচ্ছে কারণে দুটি বাচ্চা খেজুরের গাছে দুটো খেজুর খাওয়ার পরিবর্তিতে এই বাচ্চা দুটোকে এক ইহুদি গাছে বেঁধে রেখেছি, যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে না ছুটিয়ে নিয়ে আসবে আমার নবীজি বলেন চোখের পানি বন্ধ হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, হযরতে বাবাজি মুসলমান সোনামানিকেরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যাই ইহুদের কাছ থেকে দোনো বাচ্চাকে আমি ছুটায়া নিয়ে আসি। বিরাদর ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এই সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, বাচ্চারা যদি মসজিদে নামাজ পড়তে যায় ধমক মেরে তাড়াবেন না, তাকে ভালোবাসা দিয়ে শিখাবেন, এটাই হলো আমার নবী জির আদেশ। হয় না এই তারাবির সময়তে বাচ্চারা নামাজ পড়তে কেতের মতো করে চিল্লাবে আর কিছু বলবে, এই বলা কিন্তু বলা, খবরদারি কথা করবেন না, বাচ্চাদের বুদ্ধি আছে। আর আপনাদেরকে বলে দিই, বাচ্চাদের যতক্ষণ পর্যন্ত বয়স না হবে এমন কিছু মা আছে আতিরা গেলে মসজিদে পেটে দিবে, যখন ওর প্রতি নামাজ ফরজ হবে তারপর ওকে মসজিদে পাঠাও। 7 বছর হবে তাকে নামাজের ট্রেনিং দাও, 12 বছর হবে নামাজ না পড়লে তাকে পিটিয়ে পিটিয়ে মসজিদে নিয়ে যাও। কি গো আপনারা কেউ বেটাদেরকে নামাজের জন্য মেরেছেন? মেরেছেন? ও মা খালা, যে আব্দুল্লাহ আনসারীর বিবি একটা কাপড়ে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আজ আমাদের ঘরের মা বোনদের হাজার হাজার কাপড় থাকতে বাবাজি আর সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না। তাহলে বলুন মরার পর জান্নাতি না জাহান্নামী? জি আমি মা বোনদেরকে বলতে চাই, এদিকের মা বোনেরা ভালো, আমি ভগবান গলার কথা বলছি বাবজি। হ্যাঁ, এদিকের মায়েরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের ওদিকের মা বোনেরা পর্দা করে, এদিকে আর পর্দাও করেছে, ঠিক না? এই যে এত বড় পর্দা দেখছেন না, এই পর্দাটা হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ বাবাজি মিথ্যা পর্দা, কিছু নাই। কি বললাম? হ্যাঁ, সব মিথ্যা পর্দা। জালসাতে তুমি পর্দা করেছো, কিন্তু বাবাজি মুসলমান জালসাতে করলে হবে না। এক মহিলা বাবাজি তার বেটিকে বলছে, বেটি এক কাজ কর,
কালকে তো ওয়াজ শুনেছেন যে পর্দা টর্দা করতে হবে। এক কাজ কর, আমি পুকুরে গোসল করতে নামছি, তুই উপরে দাঁড়িয়ে থাকতে, ও যদি আসতে একটু গলা খাকাড়ি দিস। ঠিক আছে মা, যাও গোসল করতে যাও। তো মা গোসল করতে নেমেছে, তো কিছুক্ষণ পরে মা একজন আসতে বলে, কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। ওটা তো চাচা, হয়তো ওর কথা বলেছি। ও ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার। তোমার খালাতো ভাই হয়, তোমাকে ওর কথা বলেছি। আবার কিছুক্ষণ বলছে মা আর একজন, যে কে? মাসুদের ইমাম সাহেব। মাসুদের এইরকম ভাবে নিয়ে এমন ভাবে মাথায় বাবা যে ঘন্টা দিচ্ছে, হচ্ছে 4 খলিফার পিরানি দেখি, দেয় না? ইমাম আর মৌলবীকে দেখলে মাথায় কাপড় দেয়, আর দুনিয়ার মানুষের কাছে গেলে পরে বা রাস্তা পথে গেলে মাথায় কাপড় দেয় না। আরে মা, আলেমের কাছে যেমন পর্দা করাও পারো, দুনিয়ার মানুষের কাছেও পর্দা করাও পারো। নাকি বলছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মা বোনদেরকে যেন হেদায়েত দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই মায়েদেরকে বলতেছি, এই যে পর্দা করেছে বাবাজি, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি গো, মিথ্যা পর্দা? এই সঠিক বলেন না, মিথ্যা পর্দা। কেন বলছি বাবাজি? মুসলমান, তুমি এই জায়গাতে পর্দা করছো, মেলাতে পর্দা নাই, রাস্তায় পর্দা নাই, শহরে পর্দা নাই, গ্রামে পর্দা নাই, বাজারে পর্দা নাই, আর এই যা যা শুনতে আসতে পারে এই সুফিগিরি দেখাচ্ছো। পর্দা করলে সব জায়গাতে পর্দা করতে হবে নাকি গো? পর্দা করলে সব জায়গাতে, জালসাতে করো, রাস্তাতে করো, ঘাটে করো, মাঠে করো, যেখানে থাকবা সেখানে পর্দা করতে হবে। এটাই হলো পর্দা। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আজকালকার আমার মা বোনেরা বাবাজি, এখন বাবাজি ফ্যাশনের বাবাজি বোরখা পিনতেছে, আছে না? বোরখা এখন বাবাজি কিছু মহিলারা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার জন্য, আর কিছু কিছু মহিলারা আছে তারা খাতুনে জান্নাতকে মোহাব্বত করে বোরখা পিনে না, পিনে না? হক কথা বলে, বোরখার ভিতরে খারাপ কাজ চলছে কি চলছে না? একটু জোরে বলেন। এদিকে বিটি বলছে আব্বাকে একটা বোরখা কিনে দিতে হবে। যে কেন রে বিটি? বলে কালকে ওয়াজ শুনতে গেছিল, মুল সাহেব বলেছে বোরখা পিনতে হবে, হ্যাঁ কাউকে চেহারা দেখা যাবে না, কিন্তু ওয়ান নিয়াত ওনার ভালোবাসার সঙ্গে দেখা করবে। কি গো, ঠিক না? আর ভালোবাসার সঙ্গে দেখা করবে, যেন দুনিয়ার মানুষ চিনতে না পারে সাত্তারের বেটি না আব্দুর রহিমের বেটি, চিনতে যেন না পারে, ওর জন্য লুকিয়ে লুকিয়ে যেন ভালোবাসার সঙ্গে দেখা করা হয়। এই কারোর জন্য বাবাজি ওই বোরখা কিনতেছে। এদিকে বাপ বলছে হায় রে, আমার বেটিকে আল্লাহ হেদায়েত করেছে। হেদায়েত করেনি, তোমার বেটি আরো খারাপ পথে গেছে নাকি বলছেন বাবাজি? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা কি বললেন? বাদিউল শেখ নাকি? হ্যাঁ, পিতা হচ্ছে আজিম শেখ। হ্যাঁ, পিতা ও মেয়ের নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো বাবজি। যারা এই হাত নামাবেন না, যতক্ষণ হাত না নামা তুল ততক্ষণ নামে না, হাত তুলবেন। যাদের হাত নামা থাকবে জানো যারা নামাজকে ভালোবাসে না, হাত তুলেন ইনশাআল্লাহ। যারা যারা হাত তুলেছেন, আচ্ছা 2 বস্তা করে সিমেন্ট লেখাতে পারবেন না নামাজের মহব্বতে? এদের মাওলানা সাহেব তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা সাহেব 2 বস্তা সিমেন্টের দাতা হ্যাঁ, মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, তিনি আপনার 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। তিনিও বক্তা গো নাকি বলছে? হ্যাঁ, তো বাবাজি মুসলমান, তিনি 2 বস্তা দিয়েছে। আর কোন ভাই হবে না? আছেন কোন ভাই? 2 বস্তা সিমেন্ট।
আরে শেষ বেলাতে বাবাজি মুসলমান যে যেমন পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যেমন পারবেন একটু দান করবেন বাপ। কেননা আমরা 3:30টার সময় শেষ করব নাকি? 3:30টার সময় ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। একটু যদি পারেন তো ছটাছট একটু দিয়ে দিবেন, কেননা আবার সিন্নিরও আবার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সিন্নি খাওয়া দেখা তো ফজর আযান পার হয়ে যাবে যতগুলি মান দেখছি বাবাজি মুসলমান। যাই হোক যে যেমন পারবেন 10 টাকা 20 টাকা দেন তো ভাই। আর এই মহিলাদের কাছ থেকে একটু যাবেন, যারা কমিটি ভাই আছেন তাদেরকে বলছি একটু মহিলাদের দিকতে যান। মতিহার জলসা কমিটি ভাই তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোন ভাই হবে না 10 টাকা 20 টাকা হবে না 150 যে যেমন পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনারা উঠবেন না, দুটো তালবিলিম যাচ্ছে আপনারা দিয়ে দিবেন। জান আপনাদের কষ্ট করে উঠতেও দেব না আমি। এই জান তো ভাই কমিটি ভাইগুলো আপনারা তাড়াতাড়ি যান ইনশাআল্লাহ। হ্যাঁ আলামিন শেখ গেছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনা দানকে যেন কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম যাই হোক একবার দুই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কে দিয়েছে বলে? দাতুড়া বাড়ি ডাকনাম লোকু, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা বাবাজি আমিন। মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দেন। জাহাদুল দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বিনা নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। বাবাজি মুসলমান তাই কবি বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, মিলে মিশে থাকবো আমরা সারা জীবন। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এখানে ভাই ওই দুটো তালবিলি ভাই কমিটি ভাই চাদর নিয়ে গেছে, যে যেমন পারবে 10 টাকা 20 টাকা করে দিবেন। ও মাখালা আপনারও শেষবারের মতন দিবেন। 3:30টার সময় ইনশাআল্লাহ শেষ করব, আখেরি দোয়া করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা ঝরঝর করে বাবা চোখের পানি ফেলাতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এ সুনামানে কিরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো ওগো নবীজি একবার বলুন না ওগো নবীজি আমরা ইহুদির গাছটা তুলে নিয়ে হাজির করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি টক 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 করে আপনার ইহুদির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে ইহুদি তবে শোনো গো, তোমাকে একটা কথা আমরা বলে দিই, তোমার খেজুরের গাছের দাম কত টাকা নিবা বলো বলো। ইহুদিটা বলতেছে বলে কেন? বলে খেজুরের গাছটা আমরা কিনতে চাই যেই গাছেতে দুটো বাচ্চা বাঁধায় আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইহুদিটা মনে মনে চিন্তা করতেছে যদি এখন দুটো খেজুরের গাছের সঙ্গে যে দুটো বাচ্চা বাঁধায় আছে এই গাছটা দাম এখন বাড়াবে। ইহুদিটা বলছে গো আবু বকর সিদ্দিক তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দিই, এই খেজুরের গাছের পরিবর্তে আমাকে 100টা খেজুরের গাছ দিতে হবে, নাইলে পরে খেজুরের গাছ দেব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, টুটুর নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। টুটুর নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ পাবেন। ভাই কেউ যদি থাকে তো একটু ছড়া ছড়া একটু সিমেন্টের বস্তাগুলো দিয়েন। এটা মসজিদ না মাদ্রাসা? মসজিদের উন্নতি কল্পে জি, খোদার ঘরে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। আপনার যথেষ্ট দান করেছেন দেখলাম। বেরাদার সিটুর নামে সিটু সিটুর স্ত্রী দিয়েছে, হ্যাঁ সিটুর স্ত্রী তার নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন, জোরে বলে আল্লাহ মাবিন। আর কে? বেরাদার গরিবউদ্দিনের নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাদের টক 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 করে আমার নবীজির কাছে এসেছেন। আসার পরে বলছেন নবী গো, একটা খেজুরের গাছের পরিবর্তে নবী গো 100টা খেজুরের গাছ নেবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার মা খালো, শুনেছেন মাদাতের বেরে মা জানানিরা, আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরা সাহাবীরাও, তোমরা খেজুরের গাছ কিনতে পারবে না। আমার নবী মুস্তাফা বলতেছে আমার জামাই যদি আসতো খেজুরের গাছ কিনে নিত, আমার জামাই হলো আপনার কিনা বড় লোক, তিনি হলো টাকা পয়সার মালিক। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সুনামানিকেরাও, যখন বাবা যে কথা বলো আমার নবীজি চোখের পানি ঝরায়া যেন কান্না করতে আছে, তখন বাবা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগো নবীজি আপনি যদি কাঁদেন আমার বড় কষ্ট হয়। ওগো দয়াল নবীজি আমার বাচ্চারা মনে আর খেজুরের গাছ থেকে ছাড়া পড়বে না। আমার নবীজি বলতেছে বলো শোনো গো শোনো, তোমরা নিশ্চয় পাবা দুটি বাচ্চাকে আমার জামাই উসমান গনিকে বলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জানতে পেরেছে আমার নবী মুস্তাফার সম্মুখে এসেছে, আমার নবী মুস্তাফার সম্মুখে যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি কি হয়েছে বলো না। আমার নবীজি বলতেছে গো উসমান গনি তবে শোনো, ওই যে একটা খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছে দুটি বাচ্চা বাঁধা আছে, ওই দুটি বাচ্চা ছেলেকে যতক্ষণ না ছুটিয়ে নিয়ে আসবে আমি নবীজির চোখের পানি বন্ধ হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা এই কথা বলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার ইহুদির কাছে চলে গেল। তারপরে বলতেছে ওগো ইহুদি বলো তোমার একটা খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদিটা বলতেছে আমি 100টা খেজুরের গাছ নেব। আমার উসমান গনি বলতেছে
ওগো ইহুদি, ওগো ইহুদি, আমি তোমাকে 100টাই খেজুরের গাছ দিয়ে দিলাম, শুধুমাত্র আমাকে একটা খেজুরের গাছটা দাও। ঠিক আছে, তাই হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, হযরত ওসমান গনি বাবা তিনি 100টা খেজুরের গাছ দিয়ে দিলেন এবং তিনি একটা খেজুরের গাছ নিয়ে বাচ্চা দুটোকে আমার নবীজির কাছে হাজির করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, বলো গো আমার আব্দুল্লাহ আনসারী, নাও তোমার দোনো বেটাকে নাও। আমি নবী মুস্তাফা বলে দিলাম, তুমিও জান্নাতি আব্দুল্লাহ আনসারী, তোমার বিবিও জান্নাতি, তোমার দুই বাচ্চাও হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মা বোনদেরকে বলতে চাই গো মা জননী, বাড়িতে হাজার হাজার কাপড় থাকতে গো মা, আপনারা সকলে নামাজটা পড়বেন। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা যদি নামাজ পড়ে যদি মারা যান, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। ঠিক কিনা বলেন বাবা? আসুন আমরা সকলে যেন নবীকে মুহাব্বত করতে পারি, সকলের জন্য আমরা নবীকে ভালোবাসতে পারি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, যাই হোক, আপনাদের সম্মুখে যেটুকু আমি ওয়াজ করলাম ইনশাআল্লাহ শোনার পর একটা আমল করবেন। আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, এই এত রাত্রিতে যত ভালো বক্তা নিয়ে ওয়াজ করেন না কেন, যত সুর দেন না কেন, ভালো লাগবে না। সবাই বাড়ি যাওয়ার লেগে এখন বসে আছে নাকি বলছেন? জি। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা শুনেন, আপনারা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চান, তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করে বলবো যে মা ফাতেমার মতো যদি নারী হতে চান, তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যেখানে থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়িতে কোনো বরকত নাই। বুঝা গেছে কিছু? তাই মায়েদেরকে বলতেছে, মা জননীরা আপনারা সকলেই মা ফাতেমার মতো নারী হন। কেননা কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। পারবে গো? কেউ বলতে পারবে না কার কখন মরণ। হয়তো আপনারা জালসা শেষ করে রাস্তা যেতে যেতে আপনার মরণ হতে পারে। তাই কবি বলতেছে, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি। কেউ গিয়ে কাটিবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই
দিন আমার নাম হবে লাশ, ঠিক কিনা বাবা? যাই হোক, যেহেতু 3:30 শেষ করবো বলেছে নাকি ব্রাদার মুআদ্দাস সামানি কিরাম, তবে আপনাদেরকে বলতে চাই যে আমরা সকলে ব্রাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কয়েকটি গজালের আপনাদেরকে টিলার দিব নাকি বলছে এসএসের কাছাকাছি, তার জন্য একটু টিলারটা দিচ্ছি বাবা। দিয়ে একটা ভোজপুরিতে, একটা হচ্ছে পাঞ্জাবিতে, একটা ইংলিশে, একটা হচ্ছে বাংলাতে, একটা হচ্ছে উর্দুতে। শুনতে রাজি আছেন? এক কলি করে পড়বো, বলুন একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে ভোজপুরি ভাষায় নাকি বলছেন, এটাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই কই বলতেছে, চাঁদা বলে তারা বলে বলে মান মামুর, নবীজি আইলেন ভোর ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোর ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर, जोरे বলেন এটা কি গজাল? এই জোরে বলেন না। ভোজপুরি এবার চলন যায় পাঞ্জাবিতে, শুনতে রাজি আছেন তো? মেরে সোড়িয়ে দিল জড়িয়ে মদিনা বিচড়ের বলিয়ে, জোর হবে না? মেরে সোড়িয়ে দিল জড়িয়ে মদিনা বিচড়ের বলিয়ে, মেরা পাকি দেখি यार मेरी साड़िए, मेरा पाकी देखी यार मेरी साड़िए, मेरा नबी की नूर कर यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बलिए, जोरल বুঝেন না? বুঝেন জোরে সুবহানাল্লাহ বুঝালে নাকি গো? তো চলো ইংলিশে যাই। সুইট মদিনা ভেরেলা বলে, জোরে বলেন একটা সুবহানাল্লাহ বলছে মানুষ, যাই মুভি শেষ কর তাড়াতাড়ি বিরিয়ানি খাবো, মনে মনে গাইছে নাকি গো? সুইট মদিনা ভেরেলা বলে, গোড মদিনা ভেরেলা বলে, সচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, সুইট মদিনা ভেরেলা বলে, জোরে বলেন। তারপরে বাবা আসামে গেছিলাম, একটু উর্দু গজল পড়েছিলাম। কি গজল? প্যারে রাজানে यही है सिखाया, आई लव यू आका, 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 के दुनिया के रिश्तों ने जब मुझको मोड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा, जरो हवे ना, कि दुनिया के रिश्तों ने जब मुझको मोड़ा, बिलाली ने कहता है लब पे पुकारा, क्या पुकारा? I love you आका, I love you आका, I love you आका, I love you आका, जरा একটা বুড়া মানুষ আসামে বলছে, একটা বুড়া মানুষ আসামের বলছে, হুজুর মাথা পাগড়ি দিয়ে আই লাভ ইউ করছেন কেন? আমি যেখানে কি হচ্ছে বলছে অনেক ইয়ং মেরে যা বসে আছে, তা বলছে চাচা আই লাভ ইউ আকা মানে জানেননি? বুড়াটা বলছে জানি না। পেছন থেকে একটা যুবক ছেলে বলছে হুজুর আমি জানি, তো কি বলো? তো বলছে হুজুর আই লাভ ইউ আকা মানে সাত্তারের বিটিকে ভালোবাসি, ওই বোঝা বুঝেছে। আই লাভ ইউ আকা মানে নবী গো আপনাকে আমরা মোহাব্বত করি, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে দরবার মোহাম্মদ কে করিনা हमें दे दो, জোরে হবে না? করিনা हमें दे दो, दरबार मोहम्मद के करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, जरवल আমার জান মদিনা
আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বাবাদের যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাদের যাই হোক, বলতে গেলে বাবা বহুত বহুত লম্বা হবে, কিন্তু বেরাদার ইসলাম মধ্যে এতক্ষণ আমার মেশিন গরম হইলো, বুঝলেন না? এতক্ষণে মেশিন আমার গরম হইলো, এখন তো বাবা ওয়াজ হতো, টাইম শেষ। কিন্তু বাবাদের যাই হোক আর বলবো না। যদি আমাদের এই নাতগুলো যদি শোনার ইচ্ছা থাকে, সম্পূর্ণ নাতগুলো যদি শোনার ইচ্ছা থাকে, তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। জি, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীদের আশিক, নবীদের প্রেমিক। যদি এই গজালগুলো যদি কমেডি হয়েছে 10 মিনিট একটু করেন হুজুর। হ্যাঁ, তবে যাই হোক একটু দূর পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি 10 মিনিটের মধ্যে একটা শুধু হাদিস থেকে একটা ওয়াজ করব, শুনতে রাজি আছেন? জি, এটা হাত তুলে দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। যদি জান্নাতি পেতে চান তো নবী মুস্তাফার প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। কি বললাম? দরুদ। আচ্ছা বলুন, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ কি হজ করে? তো করে কি? করে কি? আমার নবীর প্রতি দুরুদ পড়ে আল্লাহ। আজ এখন কিছু ব্যক্তি বলছে নবীর প্রতি দুরুদ পড়া যাবে না। ডিসেম্বর মাসের বাবা 1 তারিখে আপনি গেছিলেন বাবা আপনার এতে দক্ষিণ দিনাজপুর, আপনার গঙ্গারামপুর গ্রামের নাম হচ্ছে সাতিহার। দুরুদ ক্যাম্প বিষয় নিয়ে ওয়াজ করতে করতে এক ওহাবি কিন্তু বাবা কিতাব বই পত্রকে বেঁধে চলে এসেছে। জয় বন্ধু সাহেব, আপনি বলছেন দুরুদ করা যাবে, ক্যাম্প করা যাবে, ও বলছে দুরুদ করা যাবে না, ক্যাম্প করা যাবে না। আমি যদি কিতাব দেখাও, যেন কিতাব দেখাচ্ছে বাবা সব কিতাব আশরাফ আলী থানভীর কিতাব। জয় সরো বোকা, এই আশরাফ আলী থানভীর কিতাব সুন্নতের কাছে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য যদি কিতাব প্রমাণ নিয়ে আসতে পারো, মাসলাকে আলা হযরতের কিতাব নিয়ে এসো। কিতাব যদি আনতে হয় সহিহ বুখারী নিয়ে এসো, কিতাব যদি আনতে হয় সহিহ মুসলিম নিয়ে এসো। আর বুকের পাতা যদি থাকে সেই কিতাব থেকে দেখাও যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে কি যাবে না, নবীর প্রতি ক্যাম্প করা চলবে কি চলবে না। যদি দেখাতে পারো, স্টেজের উপরে চ্যালেঞ্জ ঘোষণা করলাম 1 লাখ টাকা, তুমি দেখাতে যদি পারো দেখাও 1 লাখ টাকা চ্যালেঞ্জ। যখন বাবা যে তাহলে ডেট করেন হুজুর মুনাজারা, ওই বলছে হুজুর ডেট করেন মুনাজারা। বুঝি কেন? এখনই মুনাজারা হবে। বুকের পাটা যদি থাকে তো এখনই মুনাজারা চ্যালেঞ্জ ঘোষণা করো। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম তো জালসার কমিটিতে বলছে হুজুর আজকে জালসার দিন, আজকে ঝামেলা পাকায় না, ডেট করেন। বাবাতে মুসলমান সোনা মানিকেরা তো ডেট করা হয়েছে বাবা ডিসেম্বর মাসের 31 তারিখ। ডিসেম্বর মাসের 31 তারিখ, আজ কত তারিখ? 23 তারিখ। শুনেন ঘটনাটা। তো বাবা ডিসেম্বর মাসের 31 তারিখে মুনাজারা ডেট। আমাদের বাঙালির 4 জন মুফতি সাহেবকে মানে বলা হলো। আর মুনাজারা করতে গেলে মুফতি দরকার আছে। আমরা তো বাবাজি মুফতি নাই, আমরা হচ্ছে জীবনী বক্তা। বুঝা গেছে না? আবার বাবাজি মুসলমান সোনামানিক তো 4 জন মুফতিদেরকে ফোন করলাম। ফোন করার পরে বাবাজি সোনামানিকে তারা সব সময় রাজি যে আমাদের ডেট যদি থাকে ডেটকে ক্যান্সেল মেরে মুনাজারা করতে যাব। এটা হচ্ছে সুন্নিদের পাওয়ার। সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন? তো বাবাজি ডিসেম্বর মাসের 31 তারিখে ডেট করা হলো। তো করার পরে বেরাদার ইসলাম ও তখন বলছে যে তাহলে মাইক প্যান্ডেল ভাড়া কে দিবে? বুঝে যে হারবে সে দিবে।
ওকে বললেন যে যে হারবে তাকে ওয়াহাবি থেকে সুন্নি গ্রহণ করতে হবে। তো বলছে ঠিক আছে তাই হবে। তা আমাকে বলছে আপনি যদি হেরে যান, আমাকে বলছে আপনি যদি হেরে যান, বলছে আমি যদি হেরে যাই আমি ওয়াহাবিতে যাব, আমি ওয়াহাবিতে যাব। তো বেরাদুল ইসলাম যেমন আপনার কিতাব পেতাব গুলো নিয়ে নেমেছে আর সমস্ত দর্শক বাবাকে চাঁদা তোলা মার দিয়েছে, চাঁদা তোলা মার দিয়েছে। একজন তো বাবা যে বাসের বাড়ি মারে আর মাথা ফাটিয়ে দিয়ে হসপিটাল ভর্তি করেছে। হ্যাঁ, এখন বেরাদুল ইসলাম গ্রামের নামের লোকে সবার নামে আপনার কেস করে দিয়েছে। কেস করে দেওয়ার পরে বাবাজি গ্রামের লোক আপনার 30,000 টাকা বলছে, 30,000 টাকা না দিলে পরে ওদের নামে কেস তুলবো না। 30,000 টাকা দিল, কেস তুলো, এখন বলছে মোনাজারা করবো না, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে। জি মোনাজারা করবো না। আরে সুন্নিদের সব সময় বুকের পাটা সুন্নিরা গিয়ে হাজির হবে, নালে সেই দিন গিয়ে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম আমরা নালে ওই জায়গা থেকে সম্মিলন করে। জি জি। তো বাবাদের মুসলমান যাই হোক, তো নবীর প্রতি দুরূদ পড়বেন, নবীর প্রতি কিয়াম করবেন, সালাম করবেন। আমার নবী মুস্তাফা শুনতে হবে প্রথমে দলিল দিয়েছে কিন্তু নাকি বলেন বাবাজি যেই নবীর প্রতি দুরূদ পড়লে বাবা দিলের জং পর্যন্ত ছুটে যায়। যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবা মৌমাছিরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে আপনার বাঘেরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে হরিণেরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে গাছেরা, যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি সমস্ত জীব জানোয়ারেরাও। কিন্তু বাবারে আমরা মানুষ এই নবীকে চিনতে পারলাম না, আপনার মানুষ এই বাবাজি নবীর প্রতি দুরূদ পড়তে পারলাম না। চলুন বাবাজি একটা ছোট্ট করে ঘটনা আপনাদেরকে শোনাই। আমার নবী মুস্তাফা কিছু সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে আমার নবীজি বলছে গো সাহাবীরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার কাছে যে রকম খাবার আছে তোমরা খাবার বের করে খেতে শুরু করো। সমস্ত সাহাবীরা বাবাজি কি করলেন, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও সমস্ত সাহাবীরা জানো বাবাজি ব্যাগ থেকে দুটা করে রুটি বের করলো। আমার নবীজি বলছে গো সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের কাছে তরকারি আছে তো? সমস্ত সাহাবীরা বলছে নবী গো আমাদের কাছে তরকারি নাই, আমাদেরকে এখন শুকনো শুকনো রুটি খেতে হবে। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা একটা মৌমাছি বাবা গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার মাথার উপরে কেন মৌমাছিটা গুনগুন করে আওয়াজ করতেছে? নবী গো আপনি বাঘের কথা বুঝতে পারেন, নবী গো আপনি হরিণের কথা বুঝতে পারেন, নবী গো পাথরের কথা বুঝতে পারেন, নবী গো গাছের কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো মৌমাছিটা কি যেন বলতেছে? আমার নবী বলতেছে গো সাহাবীরা মৌমাছিটা বলতেছে বলো গো নবীজি আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়েছে আপনারা সকলে রুটিটা খান। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলছে নবী গো আমরা মধু দিয়ে রুটি খেতে চাই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলে শুনে নাও হে আলী একটা বাটি নাও পেয়ালা নাও, এই মৌমাছির পেছনে পেছনে যাও আর মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গেলেন মধু আনার জন্য, মধু আনার জন্য বাবা এক বাটি মধু নিল। এক বাটি যখন মধু হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আমার মধুটা নিয়ে এসে আমার নবীজির কাছে হাজির করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে পেছনে বাবা একটা মৌমাছি গুনগুন গুনগুন করে বাবা চলে আসতেছে নবীজির মাথার মোবারকের উপর, আবার গুনগুন করে আওয়াজ করতেছে। সমস্ত সাহাবীরা বলছে নবী গো এই মৌমাছিটা আবার জানো কি জানো বলতেছে? আমার নবী বলতেছে সাহাবীরা গো এই মধুতে যদি না হয় আর অন্য অন্য চাকে মধু আছে সেই মধুগুলো আনার কথাও বলতেছে। বেরাদার যখন সাহাবীরা মধু দিয়ে রুটি যখন খেতে লেগেছি সমস্ত সাহাবীরা বলছে নবী গো এত সুন্দর মধু কি করে মৌমাছিতে বানায়?
হুজুর এত সুন্দর মৌমাছিতে মধু বানায় কি করে? বেরাদান ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো আমার সাহাবীরা শুনতে চাও? আর একটা মৌমাছি এসে নবীজির মাথা মুবারকের উপরে গুনগুন করে আওয়াজ করতেছে, হে সাহাবীরা আমাকে মৌমাছিটা বলতেছে কিভাবে মধু বানায়। সাহাবীরা বলছে নবী গো আমাদেরকে বুঝায়া দিন। আমার নবী মুস্তাফা বলতেছে, হে সাহাবীরা প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। তখন সমস্ত সাহাবীরা বলছে নবী গো কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো টক হয়, কিন্তু নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই আবেদন করব, ওগো নবীজি ওগো দয়াল নবীজি মৌমাছি মধু কি করে বানায়? আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নেয়, এক জায়গাতে একত্রিত করে। মৌমাছি যখন মধু বানায়, ওগো সাহাবীরা আমার প্রতি মৌমাছিরা দুরূদ পড়ে পড়ে যারা মধু তৈয়ার করে। সুবহানাল্লাহ, শুনুন বেশক মৌমাছি মধু তৈয়ার করে আমার নবীর প্রতি দুরূদ পড়ে জোরে বলেন। তাইলে বাবাজি আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে ঈমান তাজা করতে পারি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারি। তাই বাবাজি মুসলমান নবীর প্রতি দুরূদ পড়ব, নবীর প্রতি কিয়াম করব, নবীর প্রতি সালাম করব। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত আল্লামা মাওলানা ওবাইদুল ইসলাম জামালি সাহেব, বর্ষাপুকুর জলসা কমিটি, বর্ষাপুকুর যুবক বৃন্দ, নারে তাকবীর, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। তাইলে বাবাজি বোঝা গেল ইনশাআল্লাহ আরো ক্যামে আপনার এই যে ক্যাম্প করা চলবে কি চলবে না, আরো বহুত দলিল আছে, কিন্তু আজ বাবা শেষ ইনশাআল্লাহ। আবার যদি ইনশাআল্লাহ কোন আসি তো ইনশাআল্লাহ একবার হাজির হয়ে আসবো। চলুন আমরা সকলে নবীজির রওজাতে সালাতু সালাম পেশ করে। আল ইয়া নবী সালাম। মা বোনেরা আপনারা একটু আগে আগে আসেন, কিয়ামে সালাত আগে আসেন, আপনারা একটু আগে আগে আসেন। মা বোনেরা একটু এগিয়ে যান, এগিয়ে যান, দয়া করে এগিয়ে আসেন একদম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ও কদরতি ও গো মায়ার নবী ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপনয়নে যা আছে আসমান জমিনে সব কিছু আপনার অধীনে। নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাতুল্লাহ ওয়া আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা বোনেরা আলিহি। বসে না, দয়া করে একটু এগিয়ে যান, আরো জায়গা একটু এগিয়ে আসেন, ওইদিকে সব বাইরে আছে। মা বোনেরা একটু এগিয়ে যান, আপনারা আপনারা একটু এগিয়ে যান। দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে নেব।